নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে একটা স্পেশাল রেসিপি নিয়ে আমি চলে এলাম। সামনে অনেক রকম ব্রত আসছে, আমরা অনেক রকম উপবাস করে থাকি। তাই উপবাসীদের জন্য স্পেশাল তৈরি করা হচ্ছে সাবুর রেসিপি। 1 কাপ সাবু আর একটা মাত্র আলু দিয়ে আজকে একটা দুর্দান্ত মজার রেসিপি আমি তৈরি করেছি, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ব্রতের দিন সারাটা দিন আমাদের মুখে সেরকম রুচি থাকে না, যেহেতু সারাটা দিন আমরা ফল মিষ্টির ওপর থাকি। এরকম দুর্দান্ত একটা সাবু রেসিপি যদি বানানো যায় বন্ধুরা, তাহলে কিন্তু কোনো কথাই হবে না। বাড়ির ছোট বড় প্রত্যেকেই কাড়াকাড়ি লাগিয়ে দেবে। এতটাই টেস্টি মুচমুচে একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দয়া করে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। এখানে আমি 1 কাপ সাবু নিয়েছি, প্রায় 150 গ্রাম সাবু জলে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে। সাবুটা পুরো সুন্দর করে ফুলে উঠেছে। এখন একটা থালা নিয়ে নিয়েছি। এখন সাবুটাকে ভালো মতো জল থেকে নিংড়ে শুকনো অবস্থায় নিয়ে নিয়েছি। মানে 1 ফোঁটা জল নেওয়া যাবে না, একদম নিংড়ে জলটা ফেলে দিতে হবে। পুরো শুকনো সাবুটা নিতে হবে। এইভাবে প্রতি কটা সাবু আমি নিয়ে নিয়েছি, জলটা ছেঁকে ফেলে দিয়েছি। আর বন্ধুরা, সাবুটা কিন্তু একটু ধুয়ে নিয়ে ভেজাবে। এখন তার মধ্যে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, একটু দিলাম আদা কুচি, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। বন্ধুরা, ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ সারাদিন উপবাসের পর মুখে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তাই ঝালের পরিমাণটা এখানে একটু বেশি আছে, তোমাদের মনে হলে ঝালটা কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সেটাও টোটাল 1 চামচ আমি দিয়েছি। মানে ঝালের পরিমাণটা এখানে একটু আমি বেশি রেখেছি, তোমাদের যদি মনে হয় তোমরা একটু কম বেশি করে নিতে পারো। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আলুটা ভালো মতোই সিদ্ধ করতে হবে, কারণ দানা দানা থাকলে হবে না, ফাইন সিদ্ধ আর কি যেটা বলে। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবং খোসা ছাড়িয়ে আলু সিদ্ধটাও আমি নিয়ে নিচ্ছি। একদম নিরামিষ দুর্দান্ত একটা মুচমুচে রেসিপি, যেটা ব্রত উপবাসের দিনে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এবং সারাটা দিন ফল মিষ্টির ওপর যেহেতু আমাদের থাকতে হয়, সেই কারণে মুখে একটু ঝালঝাল এরকম হলে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। তো আমরা কিন্তু অনেকে সাবুর বড়া বলে থাকি। তোমরা একবার এটা বানিয়ে দেখতে পারো। একদম ইউনিক অন্যরকম পদ্ধতিতে এটা তৈরি করা হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজার। তো এরকম রেসিপি ব্রত উপবাসের দিনে কিন্তু তৈরি করে নিলে আর কোনো কথাই হবে না। তো ভালো মতো এখন মেখে নিচ্ছি আলুর সঙ্গে মশলা সমেত। সাবুটাকে ভালো মতো মেখে নিচ্ছি। তোমরা একটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা, আমার সাবুটা কিন্তু একদম নরম হয়ে গলে যায়নি। তো তোমরা চাইলে এটা সকালবেলা ভিজিয়ে রেখেও সন্ধ্যাবেলা বানাতে পারো। তো আমি আগের দিন রাত্রিরে শোয়ার সময় এটা ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা উঠে কিন্তু রেসিপিটা বানিয়েছি। তোমরাও কিন্তু এরকমভাবে ভিজিয়ে নিয়ে এটা করতে পারো, তাহলে কিন্তু সাবুগুলো খুব সুন্দর দানা দানা থাকবে। আর 2 চামচ বেসন দিয়েছি, যেটা মুচমুচে করবে। তো 2 চামচ আমি বেসন এখানে অ্যাড করেছি। জল কিন্তু 1 ফোঁটাও দেবে না, শুকনো অবস্থায় এটা মাখতে হবে। তাহলে কিন্তু বেসন 2 চামচেই হয়ে যাবে। যদি জল দিয়ে ফেলো ভুল করে, তাহলে কিন্তু বেসনের পরিমাণটা বেশি লাগবে আর খেতে একদমই ভালো লাগবে না। সেক্ষেত্রে তোমরা কিন্তু ওখানে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। বেসনের জায়গায় একটু আলুর পরিমাণটা বাড়িয়ে দিলে। তো আমার কিন্তু মাখা হয়ে গেছে। এখন আমি এখন আমি দেখো 2 হাতের তালুর মধ্যে একটু তেল নিয়ে নেব। হাতটা পরিষ্কার করে ধুয়ে আসছি। আর হাতের মধ্যে কিন্তু চিপকে যাবে না। 2 হাতের তালুতে তার জন্য তেল মেখে নিতে হবে। আর যদি হাতে তেল না মাখো, তাহলে কিন্তু হাতের মধ্যে চিপকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে 2 হাতের তালুর মধ্যে একটু তেল অথবা ঘিও তোমরা মেখে নিতে পারো। ছোট ছোট বলের আকারে আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। আর একটু চাপ দিলে কিন্তু একটা কাবাব শেপ তৈরি হয়ে যাচ্ছে। তোমরা দেখেই বুঝতে পারছো। এই রকমভাবেই আমি কিন্তু প্রতিটা সাবুর নাস্তাটা তৈরি করে নেব। আমরা অনেকে সাবুর বড়া বলে থাকি। যে যেটা বলো না কেন, খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত বন্ধুরা। একবার এটা বানিয়ে দেখতে পারো। যে কোনো ব্রত উপবাসের দিনে এইরকম রেসিপি কিন্তু বানালে বাড়ির ছোট বড় প্রত্যেকে কাড়াকাড়ি লাগিয়ে দেবে। এমনকি খেতে কিন্তু অসম্ভব মজার। কেউ বুঝতেই পারবে না যে এটা সাবু দিয়ে তৈরি করা হয়েছে। তো আর ভীষণ হেলদি। আর এটা পুরোপুরি নিরামিষ। কোনো রকম ভেজ মানে আমিষের কিচ্ছু এখানে নেই, ননভেজের কিচ্ছু নেই। পুরোপুরি এটা ভেজ। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এরকম কাবাব শেপে এটা তৈরি করেছি। তো 150 গ্রাম সাবু দিয়ে বেশ অনেকগুলোই কিন্তু আমার তৈরি হয়ে গেছে সাবুর বড়া। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবো কড়াইতে।
এগুলো একটু ডুবো তেলে ভাজলে খেতে ভালো লাগে, মুচমুচে হয়। তোমরা চাইলে শ্যালো ফ্রাই করে নিতে পারো, কিন্তু শ্যালো ফ্রাই না করে একটু ডুবো তেলে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে। তো সারাদিন উপবাসের পর মুচমুচে কিছু হলে কিন্তু ভালোই লাগে মুখটা। তার জন্য একটু ডুবো তেলে এটা ভাজতে হবে। আর তেলের টেম্পারেচারটা গরম রাখতে হবে, গরম তেলে এটা দিতে হবে। তাহলে কিন্তু তেল একদম টানবে না। যদি ঠান্ডা তেলে বা অল্প গরম অবস্থায় তেলে এটা দেওয়া হয়, তেলটা কিন্তু বেশি পরিমাণে অ্যাবজর্ব করে নেবে। তো গরম তেলের ওপর দিয়ে দেবে, খুব সুন্দর 2 থেকে 3 মিনিট মতো সময় নেবে এক একটা ব্যাচ কমপ্লিট হতে। এটা আমার ফার্স্ট ব্যাচ হচ্ছে। তো এটা তুলে রেখে আমি কিন্তু আবার সেকেন্ড ব্যাচ ভাজবো। 150 গ্রাম সাবু দিয়ে প্রায় আমার 15 থেকে 20টা মতো, মানে আমি গুনিনি, আন্দাজে বলছি 20টা মতো হয়েছে, কারণ আমরা বাড়ির প্রত্যেকে মিলে এটা খেয়েছি। বেশ প্রত্যেকেই কিন্তু 3-4টে করে খেয়েছি, মানে এতটা টেস্টি হয়েছে এবং দুর্দান্ত লাগছে খেতে। তো সেজন্য বলছি বন্ধুরা, একবার তোমরা এটা বানিয়ে দেখতে পারো, খুব মজার খেতে। আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু বেশ চেয়ে চেয়ে খাবে, এতটা দুর্দান্ত হয়। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট বক্সে মতামত জানিও। পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সকলের কাছে এই রেসিপিটা গিয়ে পৌঁছাতে পারে এবং ব্রত উপবাসের দিনে সকলেই যেন এটা বানিয়ে খেতে পারে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে এরকম নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। কতটা মুচমুচে হয়েছে তার আওয়াজ আমি আগে তোমাদের শুনিয়ে দিয়েছি। এইরকম স্যালাডের সাথে তোমরা কিন্তু পরিবেশন করতে পারো। শসা, টমেটো এটা পুরোপুরি ভেজ, উপবাসের দিনেও এটা খাওয়া যায়। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি, চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।